একদম লজ্জাজনক হার হারলো কলকাতা নাইট রাইডার্স, একদম লজ্জাজনক। ওয়ান সাইডেড ম্যাচ হারালো আরসিবি কলকাতা নাইট রাইডার্সকে। 175 রানের টার্গেট দিয়ে কিভাবে তোমরা মানে জেতার জন্য আশা করো আমরা জিতবো? ইডেন গার্ডেনে 175 রানের টার্গেট টার্গেট দিয়ে যারা হয়তো ভাবছিল কলকাতা নাইট রাইডার্স জিতে যাবে, তারা হয়তো মূর্খের স্বর্গে বাস করছিল। ইডেন গার্ডেনদের মতন পিচে 175 রান চেস করা কোনো ব্যাপার না। সেইখানে বিরাট কোহলি দাঁড়িয়েছে, চেস মাস্টার বিরাট কোহলি। নমস্কার, জয় শ্রীরাম। আরসিবি আজকে কলকাতা নাইট রাইডার্সকে হারালো। কলকাতা নাইট রাইডার্স টসে হেরে ব্যাটিংয়ে গেল। ব্যাটিংয়ে নেমে ব্যাটিংয়ে শুরুটা করলো ভালো, কিন্তু শেষটা সম্পূর্ণই রয়ে গেল। ওপেনিং করলো সুনীল নারায়ণ আর কিউটন দিকব। এটা সবাই আগের থেকে সবাই ভাবছিল, আমিও ভাবছিলাম যে সুনীল নারায়ণ ওপেন করবে, ওপেনিংয়ে রেহমুদুল্লাহ গুরবাজ থাকবে, নয়তো কিউটন দিকব থাকলো। দিকব আজকে ব্যর্থ হয়ে গেল, 5 রান করে ড্রেসিং রুমে ফেরত গেল। তারপরে আসলো ক্যাপ্টেন আহানকে রাহানে আর সুনীল নারায়ণ পার্টনারশিপ, 100 রানের পার্টনারশিপ হয়। তারপর সুনীল নারায়ণ আউট হয়ে যায়। সুনীল নারায়ণ 26 বলে 44 রানের একটা ইনিংস খেললো সুনীল নারায়ণ। আর আহানকে রাহানেও দুর্দান্ত ইনিংস খেললো। ক্যাপ্টেন কলকাতা নাইট রাইডার্সের নতুন ক্যাপ্টেন 31 বলে 56 রানের ইনিংস খেললো। তাছাড়া দুইজনে খেললো, তাছাড়া সবাই ব্যর্থ। ভেঙ্কটেশ আয়ার, যেখানে কেকেআর প্রায় 24 কোটি টাকা ইনভেস্ট করেছিল ভেঙ্কটেশ আয়ারের কাছে, পারফরমেন্সটা কী দিল ভেঙ্কটেশ আয়ার আজকে? রিঙ্কু সিংও ব্যর্থ, আন্দ্রে রাসেলও ব্যর্থ, রমনদীপ সিংও ব্যর্থ। রঘুবংশী রঘুবংশী একটা লড়াই করে গেল একাই, তাছাড়া সবাই ব্যর্থ। কুনাল পান্ডিয়া যখন বোলিং করলো, স্পিন অ্যাটাক, কুনাল পান্ডিয়ার মতন একজন স্পিন অ্যাটাক। প্রথম ওভারে কুনাল পান্ডিয়া 15 রান খেলো। তারপর হয়তো আমি ভাবছিলাম যে কুনাল পান্ডিয়াকে দিয়ে হয়তো আর বল করাবে না আরসিবি। তারপর কুনাল পান্ডিয়া দারুণ কামব্যাক করলো, 3 উইকেট নিল কুনাল পান্ডিয়া, ম্যান অফ দ্য ম্যাচ। কেকেআর এগেন্সে আজকে ম্যান অফ দ্য ম্যাচ পেল কুনাল পান্ডিয়া। তারপর যখন আরসিবি যখন চেস করছিল ফিল শট আর বিরাট কোহলি, কিং কোহলি, চেস মাস্টার কিং কোহলি, কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট হয়তো খুব ভাববে যে ফিলশটকে কেন আমরা রিলিজ করে দিলাম, কেন আমরা ছেড়ে দিলাম। কলকাতা নাইট রাইডার্স এখন হয়তো খুবই ভাববে যে ফিলশট আজকে কলকাতার বিপক্ষে আজকে একদম ঝড়ের গতিতে রান তুললো একদম ফিলশট। একটা করে যখন ছক্কা মারছিল, কলকাতার নাইট রাইডার্সের ফ্যানদের হয়তো মানে একটা করে ছক্কা চার একদম বুকের ভেতর মনে হয়তো আঘাত করছিল যখন একটা করে ছক্কা মারছিল কলকাতা নাইট রাইডার্সদের বলারদের। কারণ 2024 সালটা কেকেআরের ভক্তদের জন্য ফিলশট একটা চোখের মণি ছিল। ফিলশট দুর্দান্ত সার্ভিস দিল 2024 সালে, কিন্তু ব্যাড লাক, কলকাতা নাইট রাইডার্স ফিলশটকে রাখতে পারলো না, ছেড়ে দিল, রিলিজ করে দিল। তারপর আরসিবি নিয়ে নিল ফিলশটকে। আজকে আরসিবি ফল ভোগ করতেছে যে ফিলশট যে কতটা একদম বিধ্বংসী ব্যাটার। ফিলশটদের চ্যাম্পিয়ন্স ট্রফিটা সেরকম ভালো যায়নি। তার প্রথম আইপিএল 2025-এ দারুণ কামব্যাক করলো আইপিএলে ফিলশট। আর কিং কোহলি, চেস মাস্টার কিং কোহলি, মনে হচ্ছে যে 36 বছরের একজন লোক যেইভাবে বিধ্বংস ব্যাটিং করে যাচ্ছে, ব্যাক টু ব্যাক 6। কিং কোহলি 36 বলে 59 রানের ইনিংস খেললো, নট আউট, ম্যাচ জিতিয়ে দিল। বরুণ চক্রবর্তী আজকে প্রচুর রান দিল। বরুণ চক্রবর্তী আজকে স্পিন অ্যাটাকটা তার মাস্টার ম্যাজিক ক্লাসটা দেখাতে পারলো না। প্রথম ওভারে বরুণ চক্রবর্তী 21 রান দিল, ইকোনমি 20-এর উপরে ইকোনমি প্রথম। তারপর একটু ফিলশটদের উইকেটটা নিয়ে একটু রানের গতিটা কমালো। অ্যান্দ্রে রাসেলকে আজকে বল কেন দিল না, আমি এটাই ভাবছিলাম
যে অ্যান্দ্রে রাসেল 2024-এ দুর্দান্ত বোলিং বোলিং করেছিল, কিন্তু অ্যান্দ্রে রাসেল এক ওভার দিয়েও কিন্তু অ্যান্দ্রে রাসেলকে বল দিল না। আর প্রথমে যখন ভৈরব আরোরাকে দিয়ে কেন ফার্স্ট মানে প্রথম ওভার শুরু করলো কলকাতা নাইট রাইডার্স, যেখানে হর্ষিত রানাও ছিল। হর্ষিত রানা পাওয়ার পেলে আর ডেথ ওভারে দারুণ বল করে হর্ষিত রানা, আর ভৈরব আর আরোরাকে দিয়ে প্রথম ওভারটা করানো হলো। প্রথম ওভারে 12 রান দিয়ে দিল। পাওয়ার প্লেতে যত কম রান দেবে বলাররা, তত ভালো, মানে একটা টিমের জন্য, একটা অপোজিট টিমের জন্য একটা মানে বিধ্বংসী ব্যাটিংয়ের সুযোগ থাকবে না, এটাই আর কি। পাওয়ার প্লেতে মেন এসে অ্যাটাক করে ব্যাটিং লাইন আপ, অপোজিট টিম পাওয়ার প্লেতে সুযোগ নেয়, কিন্তু পাওয়ার প্লেতে যদি রানের গতিতে যদি কমে যায়, তারপর চাপে থাকবে অপোজিট টিম। পাওয়ার প্লেতে যদি হর্ষিত রানাকে দিয়ে যদি বোলিং করা যেত, তাহলে হয়তো এত রান হতো না, পাওয়ার প্লেতে এত রান করতে পারতো না আরসিবি। আর রানটা খুব কম করেছিল, যেখানে অপরচুনিটি ছিল 220 কিংবা 25 রানের। কোনোরকম করে যদি 200 রানটাও যদি টার্গেট দিত, তাহলেও ম্যাচটা ইজিলি জিতে যেত। ফিল সল্ট আউট হওয়ার পরে সেরকম কোনো বিধ্বংসী ব্যাটিং আমি দেখতেছি না আরসিবিতে। ফিল সল্ট মানে মুভমেন্ট টাইম সেট করে দিয়ে গেল ফিল সল্ট। তারপরে বিরাট কোহলি খেলছে, শেষ মাস্টার বিরাট কোহলি। কলকাতা নাইট রাইডার্স নেক্সট ম্যাচ ভালো করবে, কলকাতা নাইট রাইডার্স, আই বিলিভ। আমিও কলকাতা নাইট রাইডার্স সাপোর্টার। আজকে প্রথম পরাজয়ের মুখ দেখলো কলকাতা নাইট রাইডার্স। তো ভিডিওটা আমি এখানে শেষ করি।